বদরের যুদ্ধ যখন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আসরের পূর্ব মুহূর্তে আমার নবীজি বললেন, আমরা তো ক্লান্ত হয়ে গেছি সারাদিন রোজা অবস্থায়, তাও আবার আমাদের মতো সাহারিতে গোশত নাই, মাছ নাই, ভাত নাই, ডাল নাই, দুধ নাই, খেজুর নাই, আরো বিভিন্ন খাদ্য কিন্তু ছিল না। কিছু কিছু সাহাবী মাত্র 2টা খেজুর খেয়ে ওই জিহাদের ময়দানে গেছে, কোন সাহাবী কিছুই খায়নি, এমন তা অবস্থায় জিহাদের ময়দানে গেছে। এমন সময় আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে তোমাদের রোজাগুলো ভাঙা লাগবে, জিহাদ আমাদের কন্টিনিউ করা লাগবে, কারণ আজকে যদি জিহাদের মধ্যে হেরে যায় তাহলে ইসলাম হেরে যাবে। অতএব তোমরা এই মুহূর্তে রোজা ভাঙ্গো, আর আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম চালাও। রোজা ভাঙ্গা হলো আর জিহাদকে কন্টিনিউ করা হলো। এক পর্যায়ে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে জিনিসটা থেকে এখানে আসছিলাম, 17ই রমজানে বদরের যুদ্ধ এসেছে, জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। নামাজ পড়লে ডাইরেক্ট জান্নাতে যাবেন এরকম আয়াত একটাও কোরআনে পাবেন না, কিন্তু জিহাদ করলে ডাইরেক্ট জান্নাতে যাবেন এরকম আয়াত আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের পরে বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। ওই ব্যবসা করার জন্য পুঁজি লাগবে আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, আর আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা লাগবে নিজের জান এবং মাল দিয়ে। আল্লাহ তাআলা বলেন, এই কাজগুলো যদি কেউ করতে পারে, তার জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়া তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলেছেন। প্রাণপ্রিয় ভাইরা, অতএব জিহাদ সর্বাবস্থা চিন্তা করা লাগবে, এটা একটা ইবাদত, আমাকে করা লাগবে। জিহাদকে অনেকে বলে জঙ্গিবাদ। প্রাণপ্রিয় ভাইরা, জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস নয়, কথা বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিই। 2জন ভাই এখানে আছে, 2জনে 2টা ছুরি কিনছে। কয়টা? 2টা ছুরি কিনছে একই দোকান থেকে। কয় দোকান থেকে? একই দোকান থেকে 2টা ছুরি কিনছে। জাপানি কোম্পানির 2টা ছুরি। ছুরি কেনার পর একজন চলে গেছে হাসপাতালের মধ্যে, আর আরেকজন চলে গেছে রাস্তার ফাঁকা জায়গার মধ্যে। আমি আবু সাইদ ওয়াজ করে বাসায় যখন যাব, একজন ছুরি নিয়ে আসতে করে বলে, হুজুর নামেন। কয়েকটা গাছ সামনের মধ্যে ফালাই দিছে। আমি যখন নামতে বাধ্য হয়ে গেছি, ছুরিটা আস্তে করে এই জায়গার মধ্যে লাগাই দিয়ে বলছে, কি আছে বাইর করেন। কি আছে বাইর করে? আমি চিন্তা করছি, যে প্রকার জাপানি ছুরি, টান দিলে তো পেটের ভুঁড়ি বাইর হয়ে যাবে। ইন্নালিল্লাহ। অতএব যা আছে নাও নাও, ধরো। মোবাইল টোবাইল টাকা পয়সা যা আছে সব দিয়ে দিলাম। এই যে ছুরি দিয়া এই কাজটা করলো, এটা হলো জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আর একই ছুরি নিয়ে উনি ডাক্তার হয়ে গেলেন। ধরুন একজন ডাক্তার, ওই ছুরি আছে। একজনের, আমারে মনে করেন অ্যাপেন্ডিক্স হয়ে গেছে, আমার সুন্দর করে এই জায়গায় কাটলো। কাটার পরে অ্যাপেন্ডিক্সের যতটুকু কেটে ফেলার দরকার ওটা কেটে ফেলে সুন্দর করে উনি সেলাই করে দিলেন। 1 সপ্তাহ পর আমি বাসায় চলে আসলাম, সুন্দর করে হাঁটাচলা করতেছি। 1 মাস পর আমি স্বাভাবিক হয়ে গেলাম। এই যে আমি সুস্থ হয়ে গেলাম, ওই ছুরি কাটছে আমার একই জায়গায়। এইটা হলো জিহাদ। আর ওই রাস্তার মধ্যে যে ছুরি নিয়ে ছিনতাই করেছে, ওইটা হলো জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা?